নমস্কার বন্ধুরা। তো দেখো সকাল থেকে কোনো কাজ সেরকমভাবে করতে পারিনি, তো শুধু বিছানাটাই তোলা হয়েছে আর চা খেয়েছি ব্যাস। তারপরে গেছিলাম বাজারে, তো বাজার টাজার করে এলাম, তো কাজকর্ম এখন শুরু করব। তো কিছুই কাজ হয়নি, মোটামুটি 10টা বাজতে যায়, আমার আজকে কোনো কাজই হয়নি। তো যাই হোক, তো চলো দেখো এই জায়গাটার অবস্থা দেখো। আমি চা খেয়ে গেছি, ছেলে চা খেয়েছে, সব মানে এম করে রেখে দিয়ে গেছে। তো যাই হোক, তো চলো এগুলো এখনো গুছাতে হবে। আর এখনও বাইরে বাসন কাপড় সবই পড়ে আছে, শুধু এই দিকটা একটু ঝাড় দিয়েছি, এখনও ওই দিকটাও বাকি আছে। তো যাই হোক, তো শরীরটা ভালো না, আর দুদিন ধরে কাজ মানে ভিডিও করতে পারছি না, শরীর একদমই ভালো না, একদম শরীর খারাপ। কি বলবো, মানে ভিডিও করব কাজ করব কোনো কিছু ইচ্ছাই করছে না। তো যাই হোক, তো আজ মোটামুটি একটু ভালো লাগছে। তো সেই মনে হয় রবিবার না সোমবার একটা ভিডিও করেছিলাম, সেটা কালকে আর কি পোস্ট করেছি। আজ হচ্ছে শুক্রবার, কাল ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার পোস্ট করেছি। তো কোনো ভিডিওই করিনি, বলছি না শরীরে একদম শরীরটা খারাপ, আর শরীর না ভালো থাকলে কোনো কাজে আর কি মন লাগে না। তো চলো, জানি না শরীরটা, কারণ আমারও শরীরটা খারাপ, ছেলেরও শরীরটা খারাপ, মানে সবারই আর কি শরীরটা খারাপ মনে হয় এই এর জন্য। এই দিনের বেলা দেখো কি গরম লাগছে, রাত্রে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই ঠান্ডা গরম মানে শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। মানে কি হলো, শরীরে কোনো এনার্জি নেই যে কাজ করব, মানে ছুটে ছুটে কাজ করব, যাব কথা বলবো, মানে এসবগুলো কিচ্ছু ইচ্ছা করছে না, একদমই ভালো লাগছে না। তো যাই একটু চলো এখন কাজগুলো করে নিয়ে রান্না টান্না বসা। এখানে কি মাছ নিয়ে এসেছি, ছেলেকে মাছ আনতে দিয়েছিলাম, জানি না। তো চলো দেখি কি মাছ নিয়ে এসেছে, এইখানেই রেখে দিয়ে চলে গেছে। ও বাটা মাছ নিয়ে এসেছে। তো চলো বাটা মাছ যখন নিয়ে এসেছে তোমাদের পরে দেখাচ্ছি খুলে। আর আমিও নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি। তো চলো রান্না করবো, তখন অবশ্যই তোমাদের সাথে দেখাবো কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি বাজারে। তো প্রথমে আমি বাজারে গেছিলাম, আমি নিয়ে এসেছিলাম, তো বাটা মাছটা আমি আনিনি, তো বলেছি, তাই জন্য ও বাবা আনতে গেছে। তো চলো বাইরের দেখো অবস্থাটা, আমার কাপড় বাসন সব পড়ে আছে। সকালে এই দিকটায় শুধু কাজ করেছি, আর এই যে কাপড় ভিজানো, এখানে বাসন এসব পড়ে আছে। তো চলো আমি কাজগুলো করি, তারপর তোমার সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, এখানে চালটা ধুয়ে নিলাম, ততক্ষণ আমার বাসন মাজতে মাজতে তো ভাতটা বসিয়ে দিই, তাই যে চাল ধুয়ে নিয়েছি হাঁড়িতে। আর এখানে একটু জল নিয়ে নিয়েছি। তো চলো, তো জলটাই ভাবলাম একটু ডিম সেদ্ধ করতে দেই দুটো, তো ওই জন্য ডিম সেদ্ধ করতে দেবো, জলটা নিয়ে এসেছি। আর এখান থেকে দেখো ছেলে বাড়ি, যে গ্রামের বাড়ি গেছিলো, ওখান থেকে শাশুড়ি মা হাঁসের ডিম পাঠিয়ে দিয়েছে। তো হাঁসের ডিমটা নিয়ে আসা হয়েছে, কদিন ধরেই খাওয়া হচ্ছে না। তো চলো দুটো সেদ্ধ করতে দেই। হ্যাঁ, তো দেখো, তো দেশের ডিম মানে দেশি একদম হাঁসের ডিম, এখানে যেগুলো পাওয়া যায় বাজারে ওগুলো একদম অরিজিনাল পাওয়া ভালো না আর কি। নিয়ে আসলে বেশিরভাগ পচাই বার হয়, যে কিনে নিয়ে আসা হয় যে বাজার থেকে হাঁসের ডিমগুলো। তো এটাই নিয়ে এসেছিলো। তো আমি এখানে দুটো সেদ্ধ করে দিয়েছি, একটা আমি খাবো, ছেলে তো হাঁসের ডিম খায় না, আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব। তো ও খুব খেতে ভালোবাসে। তো কদিন ধরেই বললাম না, খাওয়াই হচ্ছে না। ও এসছে কবে, মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার এসছে, মঙ্গলবার নিরামিষ ছিল, বুধবারও খাওয়া হয়নি, বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি। তো আজ হচ্ছে শুক্রবার। তো যাই হোক, তো চলো আজকে একটু খাওয়া যাক। তো দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে গেলাম, আমি এখন যাব বাসন ধুতে। তো ততক্ষণে বাসনটা আমি ধুয়ে আর কাপড়টা কেচে আসি, আর তার মধ্যে ডিম সেদ্ধও হয়ে যাবে, আর ভাতটা এদিকে বসে দেবো। এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। তো দুধটা একটু ফুটিয়ে নেই, কারণ দুধ বাইরে আছে, যদি নষ্ট হয়ে যায়। আমি কালকে রাত্রে ফুটিয়েছিলাম, ফ্রিজে আর ঢোকাইনি, ওই জন্য বাইরে রেখে দিয়েছি। তো গরম ছিল বলে ফ্রিজে ঢোকাতে পারিনি, তো ওই জন্য একটু গরম করতে দিলাম। তো এই দুধটার মধ্যে আজ একটু পায়েস করব। তো চলো তখন তোমার সাথে শেয়ার করব যে পায়েসটা কেন করছি, কিসের জন্য করছি, তখনই বলবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ততক্ষণে আমি কাজটা সেরে আসি ওই দিকের। তো বন্ধুরা দেখো সমস্ত কাজ করলাম, তো একটু মুড়ি নিয়ে নিচ্ছি, তো মুড়ি ভিজিয়ে খাবো। তো শরীরটা ভালো লাগছে না বলে কোনো খাবার সেরকম খাচ্ছি না, মুড়ি ভিজানোই খাচ্ছি দুদিন ধরে। আর এই মুড়িটা হচ্ছে ছেলে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো ভাজা মুড়ি ঘরের। তো মুড়িটা খেতে বেশ ভালো, আর নুন খুব আর কি। আমার যেহেতু এইখানে মুড়ি খাই নুন কম, আর এই মুড়িটায় খুব নুন। তো এই দেখো ভিজিয়েই খাবো, এর মধ্যে আর কিছু নেবো না, শুধু জল দেবো, যেহেতু নুন আছে ওই জন্য আর কিছুই দিলাম না। তো চলো মুড়িটা খাই, খেয়ে তখন আবার কাজ করবো। রান্নার দিকটা এখনও লাগতে হবে, রান্নার এখনও কোনো কাজ দিয়ে হয়নি, শুধু ভাতটাই বসিয়েছি। তো যাই তো চলো, দেখো মুড়ি নিয়ে নিলাম, তো মুড়ির মধ্যে এবার একটু জল নিয়ে নেবো, দিয়ে মুড়িটা খাবো। তো দুদিন ধরে এটাই খাচ্ছি, তো ভালো লাগছে, মানে শরীরটা একদমই খারাপ, কি বলবো। তো ওই জন্যই, আর ছেলেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো দেখো মুড়ির মধ্যে জল দিয়ে দিলাম, তো জলটাও খাবো আর মুড়িটাও ভিজিয়ে নিচ্ছি, মুড়ি ভিজাটা আর জলটা দুটোই খাবো। তো যাই একটু চলো মুড়িটা খাই, তারপর তোমার সাথে খেয়ে দেখা হচ্ছে। তোমাদের দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম, মানে টিফিনটা খেলাম, আর কাজ তো এদিকে হয়েই গেল। আর এখানে চলে এসেছি, তো এবার রান্নায় লাগতে হবে। রান্নায় লাগতে হবে বলতে সবজিগুলো কাটা হয়নি, আমি সবজিটা কাটবো। এই যে ভাতটা প্রায় হয়ে এসছে, আর লালুদের ভাতটাও হয়ে যাচ্ছে। তো
তো লালু হলুদের ভাত হয়ে গেল, আমাদের তো হয়ে এসেছে আর কি। ফ্যানটা গালবো একটু পরেই, তো বন্ধ করে রেখেছিলাম এতক্ষণ, এবারে জ্বাললাম। আর এখানে দেখো দুটো জিনিস স্পেশাল, আমার ছেলের দুটো জিনিস আজকে খাবার। তো এই যে বাটা মাছ নিয়ে এসেছিলো, এই যে তো বাটা মাছ নিয়ে এসেছে ওকে আমি পাঠিয়েছিলাম, তো আমি বাজারে গেছিলাম তখন আমি কিনিনি। তো পাঠানোর কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ শাকটা, এটা হচ্ছে পাট শাকটা, সবই উঠেছে দেখতেই পাচ্ছ, মানে তুলে নিয়ে আসা কচি, একদম নরম, একদম একদম কচি শাক। তো এই পাট শাকটা ছেলের খুব প্রিয়, পাট শাক আর বাটা মাছের টক, এই দুটো ওর খুবই প্রিয় তরকারি। তো আমি ওই জন্য শাকটা আমি নিয়ে এসেছিলাম যখন পেয়েছি, তা ওই জন্য যে বাটা মাছটা আমি আর আনিনি। তো আমি আর একটা দোকান দেখলাম বাটা মাছ নিয়ে, আমি আর খুঁজিনি, চলে এসেছি। যেহেতু ওকে বলেছি যে আমি পাট শাক নিয়ে এসেছি, তো বাটা মাছ নিয়ে আসুনি, আমি বললাম না বাটা মাছ আমি একটা দোকান দেখেছি আর দেখিনি, চলে এসেছি। ওই জন্য ও আবার ছুটেছে বাটা মাছ আনতে। তো নিয়ে এসেছে একদমই ছোট ছোট বাটা মাছ, তো দেখো খুব একটা বড় না, আর এখন বাটা মাছ পাওয়াও যাচ্ছে না। তো এখানে বাটা দু একটা মনে হয় চারাপোনা মিশিয়ে দিয়ে দিয়েছে, তো সেটাই ও নিয়েছে। তো টমেটো দিয়ে বাটা মাছটা করব, আর হচ্ছে পাট শাকটা আমরা একটু ঝোল ঝোল করে খাই, তো ওইটা খুব আমার ছেলের প্রিয় খাবার আর কি। তো যাই হোক, তো চলো, ছেলের আজকে প্রিয় খাবার, আজকে ভালো দিনেই আর কি ওর প্রিয় খাবারটা এসে গেছে। তো চলো, কি ভালো দিন সেটা তোমাদের অবশ্যই পরে জানাচ্ছি। তো আমি এখন সবজিগুলো কেটে নিই, কারণ আমার দুটো গ্যাস ফাঁকা হয়ে যাবে। তো দুটো হয়ে গেলে একদিকে মাছ একদিকে শাক বসিয়ে দেবো। আর আমার আগের মাছ ছিল, সেটা আর কি বার করে রেখেছি, তো চলো দেখাচ্ছি। তো এই যে আমার এই যে মাছ, কাতলা মাছ ছিলই আমার কিনা, তো এটা ছিল আর কি, রবিবারে নিয়েছিলাম, তো সেই মাছটা খাওয়া হয়নি, তো ছিল, তো আমি ভাবলাম এটা আলু পেঁপে মাছ দিয়ে একটু ঝোল করে নেবো, শরীরটা ভালো না। তা ছেলে বললো এইরকমই পাতলা পাতলা একটা ঝোল করবে বলে আমি নিয়ে এসেছি পেঁপে টেপে কিনে, কিন্তু যেহেতু এই শাকটার জন্য আবার এই মাছটা নিয়ে আসা হলো। আর এই যে আমার এই মাছটা এখন রেখে দেয়, যদি ভাজা খায় তো ভাজা করে দেবো, নাহলে এটা থাক, আবার পরে খাওয়া যাবে। তো চলো, এই মাছটা ফ্রিজে ছিল, বার করে রেখেছি সকালেই, যখন ঘুম থেকে উঠেছি তারপরেই মাছটা বার করেছি, বরফটা মোটামুটি ছেড়ে গেছে। তো কী করবো, এটা যখন পেয়ে গেলাম, তো ওর স্পেশাল আর কি খাবার, বাটা মাছ আর হচ্ছে পাট শাক। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো তোমাদের একটু একটু করে মানে আর কি দেখাচ্ছি, পুরোটা করে দেখাতে পারছি না, কারণ দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে অনেক। তো চলো, সবজি এখনও কাটিনি, ওই যে বসবো, ওখানে সব পড়ে আছে। তো একটু থোড় আছে, থোড়টা আর আজকে আর করতে পারবো না, দেখা যাক কালকে করি কিনা, কাল তো বাড়িতেই থাকবো, শনিবার আছে। তো যাই হোক, তো চলো, এখানে দেখো জায়গাটা এত ছোটোর মধ্যেই আর কি, এখানে কড়াইটা সব বার করে রেখেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণ আমি কাজগুলো করে নিই, তারপর পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, তারপরে এদিকে বসে গেছি শাকটা বাছতে। তো শাকটা বাছা হচ্ছে না, এদিকে গ্যাসটাও আমার ফাঁকা যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে শাকটা বাছা, আর এত ছোটো ছোটো শাক না বাছতেও সময়ও লাগছে। আর এই বললে না, শাশুড়ি মা থাকলে এসব কাজগুলো আর কি করে দিত। তো যাই হোক, তো চলো, আমি এখন শাকটা বেছে নিচ্ছি, আর ওইদিকে মাছ ভাজতে দিয়ে এসেছি, তারপরে শাকটা বেছে নিয়ে ধুয়ে আর শাকটা বসাবো। তো আজকে দুটোই তরকারি করবো, আর কিছু তরকারি করব না, মানে এই দুটোই আজকে তরকারি হবে। তো দেখো শাকগুলো আমি বাছি, সবে 2 পাতা 3 পাতা আর কি হয়েছে, বেশি বড় হয়নি, একদম কচি শাকটা। আর মানে রান্না করার সময় এত তাড়াতাড়ি যে সেদ্ধ হয়ে গেল শাকটা, কি বলবো, মানে একদম কচি না, ওই জন্যে। আর সেই মানে শাকের কিছু বাদ যাচ্ছে না, পুরোটাই আর কি নিয়ে নিচ্ছি। তো একটু একটু করে আর কি ওই গোড়ার দিকে ফেলে দিয়ে আর নিয়ে নিচ্ছি। তাই যাই হোক, তো চলো শাকটা বেছে নেই, বেছে তারপরে রান্নার দিকে যাবো, তখন তোমার সাথে দেখা হচ্ছে আবার। বন্ধুরা দেখো, সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে, ওটা হয়ে গেলেই বাস হয়ে যাবে, তারপরে খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো ওই যে দেখতে পাচ্ছ হচ্ছে, তো ওটা দেখাচ্ছি। তো পায়েস হচ্ছে, তো পায়েস করছি কেন সেটাও তোমাদের বলবো, আজ একটা স্পেশাল একটা দিন। তো যাই হোক, চলো। আর এই যে রান্না বান্না হয়ে গেছে, এখানে রেখেছি, তো আমি এখন খাবো, আর খাবারটা আবার ভরে নেবো। তো পুজো দিলাম, তো আজকে একটু ঠাকুরকে মিষ্টি সব দিয়েছি। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আজকে। তো এই যে দেখতেই পাচ্ছ, পুজো দেওয়া হয়ে গেছে। লাইটটা না খারাপ হয়ে গেছে, মাঝে মধ্যে জ্বলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, জানি না আবার কি হয়েছে। দেখছো, এই যে জ্বললো, একটু পরে বন্ধ হয়ে যাবে। তো এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট করলাম, আর ওই দিকটা পায়েসটা হচ্ছে, ওটা হয়ে গেলে এখন ভাত খাবো, আর ওদের জন্য ভাত নেব, নিয়ে বেরিয়ে যাব। তো যাই হোক, তো চলো কি পায়েস করছি সেটা তোমাদের দেখাই। এই যে পায়েস হচ্ছে, তো পায়েসটা বানিয়ে রেখে যাচ্ছি আর কি। তো এখন তো সারাদিন মতো দোকানে এখন চলে যাবো, সেই তো রাত্রে বাড়ি আসবো। তো দেখা যাক রাত্রে কিছু করতে পারি কি না, স্পেশাল ডে আজকে। তো কিছুই করতে পারলাম না, কি করব, কারণ আজকে দোকান আছে, বাড়িতেও থাকছি না, ওই জন্য বেশি কিছু করতে পারলাম না। আর এখানে দেখো কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো, দিইনি, এখন দেবো। তো অল্প একটু কাজু কিশমিশ ছিল, সেটাই দিলাম, বেশি দিলাম না। আবার ছেলে বেশিরভাগ কিশমিশটা পছন্দ করে না।
তো যাই হোক, তো চলো এটা হয়ে যাক। তো এটা হতে আর একটু সময় লাগবে আর কি। তো এটার থেকে মানে সরতেও পারবো না, কিছু না, দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হবে, কারণ এখান থেকে সরলেই ব্যাস লেগে যাবে। এর আগে একদিন করেছিলাম আমি, তো এমনি করেছিলাম পায়েসটা, তো পুরো লেগে গেছিলো, কেউ খায়নি। লাস্ট পর্যন্ত আমি একটু খেয়েছি, আর বাদ বাকি আমাদের লালু হলুদেরকে খাইয়েছিলাম। মানে অনেকটাই আর কি লেগে গেছিলো পুড়ে, তো পোড়া পোড়া গন্ধ হচ্ছিলো বলে খাইনি। তো সেই ভয়ে ভয়ে মানে এখান থেকে আর সরছি না। তো ভাত তো খাবো, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আজ দেরি করেই ব্লগটা স্টার্ট করেছি, তার মধ্যেও অনেক কাজ করে ফেলেছি। সব কাজ এত তাড়াতাড়ি করেছি না, সবই মানে কাজকর্ম একদম তাড়াহুড়ো করে রেডি করে নিয়েছি। তো দেখো পুরো পরিষ্কার করেও নিয়েছি সব কিছুই। তো যাই, তো চলো, আর তো পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। তো এই যে খাবো বলে বসে গেছি, আর এই যে এখানে হচ্ছে ভাত আর রান্না করেছিলাম, তো আর তো তোমার সাথে কিছু শেয়ার করিনি। এই যে আমাদের পাট শাকের ঝোল, আর এখানে হচ্ছে বাটা মাছের টক টমেটো দিয়ে। তো আজকে দুটোই রান্না। তো ছেলের একদম খুব পছন্দর তরকারি আর কি, ছেলের প্রিয় তরকারি এই দুটো তরকারি, তো সেটাই আজকে করা হয়েছে। তো যাই হোক, তো চলো এখন আমি ভাত টাত খাই, খেয়ে টিফিনে ওদের জন্য ঢুকাই, তারপরে এখন বেরোতে হবে দোকানে। তারপর রাত্রে এসে তোমার সাথে দেখা হবে, আর দেখা করতে পারবো না, তার কারণ দোকানে গেলে তো জানোই আমার সাথে আর মানে মোবাইলের সাথে কোনো সম্পর্কই থাকে না। তো যাই হোক, তো চলো তাতে করে এখন ভাত টাতগুলো খেয়ে নেই আর গুছিয়ে নেই। তো বন্ধুরা, তারপর দেখো খাওয়া দাওয়ার পর তো চলে গেছিলাম দোকানে, তারপর তো তোমার সাথে আর দেখা হয়নি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে পায়েসটা করে রেখে গেছিলাম, তো পায়েসটা পুরো দেখেছো একদম জমে গেছে আমার। আর আজকে হচ্ছে আমার ছেলের হচ্ছে বার্থডে। তো বার্থডের কিছুই করতে পারলাম না, অনেক কিছুই করার ইচ্ছা ছিল, কিন্তু ওকে একটু যে ভাজা ভুজা করে দেবো, যে পাঁচ তরকারি করে ভাত খাবো, সেটাও আর করে দিতে পারলাম না, যেহেতু দোকান ছিল আর ও ছিল না বাড়িতে, দোকানে চলে গেছিলো। তো ওদের বন্ধুরা দেখো ওকে ডেকে সব মানে নিয়ে মাঠে গেছিলো, তো সেখানে আর কি কেক কেটেছে, সব গিফট দিয়েছে আর কি, ক্যাডবেরি দিয়েছে, এগুলো সব আর কি চকলেট, আর ওখানে আছে কেক। তার এখানে গিফট আছে, তো কি গিফট আছে এখন আমাদের নিকু সেটা খুলে দেখাবে। তো দেখো নিকু এটা খুলছে বসে বসে, মানে দাদার গিফটগুলো ওই আর কি খুলছে। তো এখানে এই যে, তো এখানে টাকা দিয়েছে। তো যাই হোক, তো বন্ধুরাই সব দিয়েছে, আর আমরা বাড়িতে কিছুই আমি আর করিনি, আর কিছু করতে পারলাম না। তো ছেলের জন্মদিন আমার মনটা খারাপ ছিল যে কিছু করতে পারলাম না যে আজকে। আর এখানে দেখো বন্ধুরাই সব কেক নিয়ে এসে কেটেছিল, তো সেটাই আর কি ও নিয়ে এসেছে অর্ধেকটা, মাঠে মানে কিছু খাওয়া হয়েছে আর একটু নিয়ে এসেছে বাড়িতে। আমি কেকও নিয়ে আসিনি, ও আমাকে বলেছিল মা আনতে হবে না, আমার বন্ধুরা কেক কাটবে, আমি ভেবেছিলাম একটা কেক নিয়ে এসে বাড়িতে কাটাবো। তো যাই হোক, তো এটা আমাদের হবে। তো এটা আজকে হচ্ছে শনিবার না রবিবারে এটা আমাদের জন্মদিনটা ওর করা হবে আর কি। তো আর জন্মদিনে দেখো গিফট, দেখো সব গিফট দিয়েছে। তো এই যে দিয়েছে গিফট, ওর সব বন্ধুরা দিয়েছে। তো এটা হচ্ছে একটা বান্ধবী দিয়েছে। তো গিফটটা খুব সুন্দর হয়েছে, বেশ ক্যালেন্ডারের মতো আর কি করেছে, উপরে ক্যালেন্ডার আর নিচে সব ছবি লাগানো। আর এক বাক্স এখানে আছে চকলেট, দেখেছো পুরো একটা বাক্স চকলেট, ওখানে আছে ক্যাডবেরি। তো আমার ভাসুরের ছেলে আর এগুলো দেখাচ্ছিল, আর কত চকলেট দেখেছো। আর নিকু তো এগুলো এখন শুধু খেতেই থাকবে, কারণ ও আর কোনো খাবার খাবে না, এখন শুধু চকলেট খেতে হবে। নিকু অনেকদিন পরে এলো আমাদের বাড়িতে, ওকে আনিনি অনেকদিন। তারপর দেখো এখানে সব খাবার, এখানে বিরিয়ানি নিয়ে এসেছে। তো আমি তো শাক ভাত করেছিলাম আজকে, আর কিছু করিনি। তো ছেলে বললো মা আমি বিরিয়ানি নিয়ে আসছি। তারপর দেখো বসে গেছি কেক আর সব খাবার নিয়ে, কত খাবার এখানে প্যাকেটে, মিষ্টি, পায়েস, বিরিয়ানি, কেক। তো ওই আমরা আর কি 4-5 জনে মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো ভাসুরের ছেলেটাকে ডেকেছি, মেয়েটাকে, আর ওই যে আমাদের নিকু এসছে, নিকুকে নিয়ে আসা হয়েছে, আর আমরা 3 জন। শাশুড়ি মাও নেই বাড়িতে, তো গ্রামের বাড়ি গেছে। তো ওদেরকে ডাকলাম, তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর কি, কজন মিলে। আর এটা কি রবিবারে ভাবছিলাম একটু খাওয়া দাওয়া হবে ওর মামার বাড়িতে গিয়ে, কারণ মামারাও বলেছে। তো আমাদের আর সেরকম কিছু বড়সড় করে করবো না, তো ছোটো করেই হবে। তো আমাদের বাড়ির এই কজন তো হয়ে যাবে সেদিনকে, রবিবারে সেদিনকে আর কি ওকে কেকটা আর কি কাটা করাবো। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এইভাবে মানে পুরো সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারলাম না। আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো এখানেই তো আমি দেখাচ্ছিলাম, এখানে মিষ্টি আছে প্যাকেটে, আর এই যে সব বিরিয়ানি খাওয়া হচ্ছে, সব বসে গেছে পাকে পাকে। তো এই যে আমার ভাসুরের মেয়ে, আর এই যে আমাদের নিকু, আর এই যে আমার ছেলে, আর এইটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর এই যে তোমাদের দাদা ভাই। এর তো মোটামুটি খাওয়া পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আমি এখনও খাইনি, ওদেরকে দিচ্ছি। তো থালার মধ্যে এখনও আছে, আর আমার ভাসুরের ছেলেকে আর একটু দিচ্ছিলাম, যে ও বিরিয়ানি খেতে ভালোবাসে। তো আর নিতে চাইছিল না, তার জোর করে একটু দিলাম। তো যাই একটু চলো আমি একটু খেয়ে নেই। আর ভিডিওটা ভালো লাগলে বললাম তো অবশ্যই এটা লাইক করে দিও। আর ভিডিও আর সেইভাবে সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, আর বাড়িতে তো আমি কিছু করতেও পারলাম না। তো আজকের মতো এখানকেই ভিডিওটা শেষ করছি, টাটা।